ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون. সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরাতুল বাকারার আমাদের চ্যানেল লাইনের কোরআন বিষয়ক এই যে বিশেষ আয়োজন তাফসিরুল কোরআনের সওগাতে কোরআন পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। 5 নম্বর রুকু নিয়ে সূরাতুল বাকারার। সূরাতুল বাকারার এই রুকুতে একটি অধ্যায় আরম্ভ করছে যা সূরাতুল বাকারাকে আমাদের কাছে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে। এর আগের আমাদের বিষয়গুলো ছিল মুত্তাকিদের বৈশিষ্ট্য, আল কোরআনের ভূমিকা, মানুষের মানসপট নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চিন্তা ভাবনাগুলি, মুনাফিকদের আলামাত, কাফিরদের আলামাত, যারা ইবাদত করবে তাওহীদের ভিত্তিতে তাদের পরিচয় এবং আল্লাহর তাদের প্রতি যে ফরমানগুলি রয়েছে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ এবং সর্বোপরি জান্নাতে যাওয়ার যে সকল বিষয় এবং জান্নাতে যাওয়ার পর অর্ধ বেওকুফগুলি কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপ্যায়নকে দুনিয়ার সাথে সম্পৃক্ত করবেন, এই বিষয়গুলিও। অবশেষে 4 নম্বর রুকুতে মানব জাতির সৃষ্টি লগ্নের সূচনা, এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। শুধু আপনাদের কাছে এই পর্বে এসে আরেকবার একটু শুধু মনে করিয়ে দিতে চাইলাম আমি। এখন আমরা আরম্ভ করতে যাচ্ছি 5 নম্বর রুকু। 5 নম্বর রুকু হচ্ছে বনি ইসরাইলদেরকে নিয়ে। বনি ইসরাইলদেরকে নিয়ে এই বিষয় আল্লাহ তাবারাকা বলতে গিয়ে তিনি বনি ইসরাইলের একটা পরিচয় এবং তাদের মানসপট, তাদের মানসিকতা, এগুলো আমাদের সামনে তুলে ধরছেন। আসলে বিষয়টা কী ছিল? বনি ইসরাইল কি, যাদের কথা কুরআনুল কারীমে এত বেশি বলা হয়েছে যে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রায় 7টি রুকু শুধু তাদেরকে নিয়ে, আর পুরো কোরআন তো আছেই। অনেক জায়গায় রিপিটেশন, অনেক জায়গায় রিভিউ এই বনি ইসরাইলদেরকে নিয়ে হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় অনেক আলোচিত। ফিরাউনের কথা বলতে গিয়ে বনি ইসরাইল, সমুদ্র দুভাগ করার কথা বলতে গিয়ে বনি ইসরাইল, আগের নবীদের কথা বলতে গিয়ে বনি ইসরাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে বনি ইসরাইল, ইয়াহুদিদের কথা বলতে গিয়ে বনি ইসরাইল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে বনি ইসরাইল। বনি ইসরাইল, বনি ইসরাইল, বনি ইসরাইলের বিরাট একটা বিষয় রয়েছে। এই সম্প্রদায় এত আলোচ্য কোরআনুল কারীমে যে চিন্তাও করা যায় না। মাঝে মধ্যে ইয়াহুদিরাও আশ্চর্য হয়ে যায়। নিউ ইয়র্ক রচেস্টারের একটা স্কুলের প্রিন্সিপাল মিস্টার অ্যালান জ্যাকব একটা
ইন্টারফেস ডিসকাশনে আমি তার মুখোমুখি হয়েছিলাম। তো সেখানে উনি নিজেই আশ্চর্য হচ্ছেন, বলছে ভাই কোরআনুল কারিমে আমাদের নিয়ে এত কথা। তো উনি বলার চেষ্টা করলেন যেটা যে ম্যাক্সিমাম কথা নেগেটিভ। আমি বললাম আপনি ভুল বলছেন, আলোচনা করা হয়েছে আপনাদেরকে নিয়ে যাতে করে আগে খারাপ মানুষগুলি এখান থেকে শিক্ষা নেয় মুসলমানদের মধ্যে, আর আগের গুণগুলি যেন আমরা রিহার্সাল দেই, বারবার এটার উপরে আমরা আমল করার চেষ্টা করি। ওনাকে আমি আয়াত নাম্বার সহ একটু দিয়ে দিলাম। উনি পরে আমাকে থ্যাঙ্কস পাঠিয়েছেন, বললেন আসলে আমরা কোরআন সম্পর্কে একটু খারাপ ধারণাই পোষণ করি এবং তেলাওয়াতের আগের থেকেই তা করি, যদিও কোরআন তেলাওয়াতের সুযোগটা আসলে আমাদের খুবই কম। এই ভদ্রলোককে আমি এটা বলার পরে উনি সামান্য কিছু তেলাওয়াত করে আমাকে বলেছিলেন যে উনি ঐক্যমত্য পোষণ করেন যে বনি ইসরাইলদের সম্পর্কে আল্লাহ শুধুই নেগেটিভ বলেছেন তা নয়, বরং আল্লাহ আলোচনা করেছেন নেগেটিভ পজিটিভ দুটি দিকই রয়েছে এবং এটা মুসলমানদের মধ্যেও রয়েছে। সম্মানিত হাজিরিন, আমি কেন এই কথাটা বলতে চাইলাম? আজ যদি আমরা নিউজ খুলি বনি ইসরাইল করে কথা বলতে থাকি, তার মানে আজও তারা আলোচ্য বিষয়। এই কারণে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন 5 নম্বর রুকুতে এসে এভাবে বললেন ইয়া বনি ইসরাইল যকুরু, এই বনি ইসরাইলরা শোনো, মনে করে দেখো, উযকুরু স্মরণ করো, একটু স্মৃতি রোমন্থন করো, আগের কথা একটু ভাবো, তোমার পূর্বপুরুষের কথা ভাবো, তোমাদের আগের কথা ভাবো। নি'মাতি আল্লাতি আন'আমতু আলাইকুম, আমার ওই নেয়ামতের জখিরা তালিকা, একটার পর একটা নেয়ামত তোমাদেরকে আমি দিয়েছি। হ্যাঁ, এগুলোর কথা একটু ভাবো, ভেবে বলো আল্লাহ কি তোমাদেরকে ভালোবাসেন না? আল্লাহ কি তোমাদেরকে স্মরণ করেন না? আল্লাহ কি তোমাদের হেদায়েতের জন্য অনেক নবী পাঠাননি, অনেক কিতাব পাঠাননি, অনেক সহিফা পাঠাননি, অনেক ওহী পাঠাননি? তার মানে তোমাদেরকে সুপথে রাখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত ঐশ্বরিক প্রণোদনা রয়েছে এগুলোর কি কোনোটা আল্লাহ ক্যান্সেল করেছেন? করেননি। আর এই জন্যই তিনি মনে করিয়ে দিচ্ছেন ইয়া বনি ইসরাইল উযকুরু, মানে মনে করো, স্মৃতি রোমন্থন করো, চিন্তাটাকে ফিরিয়ে নিয়ে যাও, চিন্তাকে প্রাণবন্ত করো, এটাকে শানিত করো, এটাকে শাশ্বত করো, এটাকে রিফাইন করো, হ্যাঁ, ডিভাইন করো, করে দেখো যে আল্লাহ তোমাদেরকে কত নেয়ামত দিয়েছেন। নি'মাতি আল্লাতি আন'আমতু আলাইকুম, কত নেয়ামত তোমাদেরকে আমি দিয়েছি। চিন্তা করতে পারেন, আমরা কোরআন খুলেই বলি যে আসলে বনি ইসরাইল এক নাপাক সম্প্রদায়, এক অবাধ্য সম্প্রদায় এবং আল্লাহর ঘৃণ্য সম্প্রদায়। বনি ইসরাইলদের মধ্যে কিছু কিছু লোক আছে যারা বানর হয়ে গিয়েছিল, কিরাদাতান খাসিন, এরা অভিশপ্ত, কিন্তু সব বনি ইসরাইল কিন্তু অভিশপ্ত নয়। আজও বনি ইসরাইলদের মধ্যে কিছু কিছু ভালো লোক আছে যারা হালাল খাওয়ার চেষ্টা করে, যারা নিয়মিত ইবাদতের চেষ্টা করে, পর্দা করার চেষ্টা করে, মদ্যপান করে না, আছে। কিন্তু আবার দুষ্টদেরও কোনো অভাব নেই, কাফিরদের অভাব নেই, জিদ্দিদের অভাব নেই, প্রতিহিংসুকদের অভাব নেই, এদেরও অভাব নেই, ভালো মানুষেরও অভাব নেই। সুতরাং একচটিয়া বনি ইসরাইলদের গালি দেওয়া হচ্ছে। এই আয়াতটি পড়ে, এই 40 নম্বর আয়াত তিলাওয়াত করলেই আমরা বুঝতে পারি প্রথম চোটেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদেরকে গালাগালি করছেন না, তার বদনাম করছেন না, আর তাদেরকে তিনি ঘৃণা করছেন না। কি করছেন? তিনি আহ্বান জানাচ্ছেন, তিনি ডাকছেন, তিনি দাওয়াত দিচ্ছেন, তিনি সম্বোধন করছেন, তিনি নিমন্ত্রণ করছেন। কি বলে? ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল উযকুরু, একটু স্মরণ করো আমার নেয়ামতকে যা আমি তোমাদেরকে দিয়েছি। হ্যাঁ, আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, বিরাট নেয়ামতের এক তালিকা আছে যা তিনি বনি ইসরাইলদেরকে দিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন ওই কথাটা স্মরণ করো যখন তোমাদেরকে আমি এক জায়গায় নিয়ে আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম, এই তোমরা কেন এত বিপথে যাচ্ছ, তোমাদের কি দরকার? তো বনি ইসরাইলরা বলেছিল, আল্লাহ আমাদের যে ওহী আছে এগুলো একটু পুরাতন হয়ে গেছে, এগুলো একটু বিকৃত হয়ে গেছে, কিছু মানুষ এগুলো ভুলে গেছে, সুতরাং
আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে নতুন করে কিছু ওহী দেন, কিছু কিতাব দেন যা আমাদের আগের কিতাবের সাথে, তাওরার সাথে কি সম্পৃক্ত, তার একটা সামঞ্জস্য রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে একটা এগ্রিমেন্ট করলেন, একটা ওয়াদা নিলেন, বললেন ঠিক আছে হাত উঁচু করো। হ্যাঁ, হাত উঁচু করলেন। ও আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়া ফারহাবুন। আল্লাহ বললেন যে আমি কি তোমাদেরকে তখন বলিনি যে ঠিক আছে তোমাদেরকে আমি ওয়াদা নিচ্ছি যে আমি তোমাদেরকে কিতাব দিব, নতুন করে কিতাব দিব, আমি নতুন করে বার্তাবাহক তোমাদের কাছে পাঠাবো, এবং তোমরা যেগুলো ভুলে গেছো সেগুলো নতুন করে আবার তোমাদেরকে মনে করিয়ে দেব। এখন তো আমি তোমাদের কাছে কিতাব পাঠাইয়েছি, আমি তোমাদের কাছে নবীও পাঠিয়েছি, এখন কেন ঘাড় এদিক সেদিক করছো? এখন কেন ঘুরে যেতে চাচ্ছ? এখন কেন এদিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? এই কথা আল্লাহ মনে করিয়ে দেওয়ার জন্য এই আয়াত নাজিল করে তাদের সেই ওত, তাদের সেই কসম, তাদের সেই প্রত্যয়, তাদের সেই প্রতিজ্ঞা এবং তাদের সেই ওয়াদা মনে করিয়ে দিয়ে বললেন ও আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়া ফারহাবুন। আমি কি বলিনি যে তোমরা আমার দিকে ফিরে এসো, আমার কথাকে ধারণ করো, আর আমি তোমাদেরকে ওয়াদা নিয়েছিলাম যে তোমাদেরকে আমি নতুন করে সব কিছু পাঠাবো, এটাকে শক্ত হাতে ধারণ করবে, এখন কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি এর একটা শানে নজুল আমি বলি তাহলে আমি বলতে চাই বা আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে তিনি আসলে গেলেন কোথায়? মদিনায়। মদিনায় যাওয়ার পরে ইসলামকে নতুন রূপে আর তাওরাতের একটা সত্যায়নকারী নতুন কিতাব পেল ইয়াহুদিরা। আবারও বলছি, তারা তাওরাতের সত্যায়নকারী একটা কিতাব পেল। এমন কিতাব এলো যে কিতাব তাওরাতকে সত্যায়ন করে, প্রত্যয়ন করে, তাওরাতকে রিনিউ করে দেখাই দেয় যে এটা আসলে সেই কিতাব, তাওরাত যা আল্লাহ নাজিল করেছিল তারই সম্পূরক, এবং তাকে সত্যায়নকারী কিতাব দিয়ে একটা বার্তাবাহক একজন নবী পাঠিয়েছি, তোমরা এটাকে মেনে নাও। কিন্তু তারা অনেকেই ঘাড় ঘুরিয়ে নিয়ে বলল যে না, আমাদেরটাই তো ভালো ছিল, আমরা তো আল্লাহর কাছ থেকে আগেই অনেক নেয়ামত পেয়েছি, ওইটাই তো ভালো ছিল। কিন্তু তারা ভুলে গেল তাদের ওয়াদা, ভুলে গেল এগ্রিমেন্ট, ভুলে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের সেই চাহিদা, সেই চাহিদার চৌহদ্দি, এটা তারা ভুলে গেল। ভুলে গিয়ে তারা সীমা লঙ্ঘন আরম্ভ করলো। তো আল্লাহ মনে করিয়ে দিলেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি। আল্লাহ বলে দিলেন, হে বনি ইসরাইল শোনো, শুধু মদিনার বনি ইসরাইলরা নয় যারা আমার নবীর সাক্ষাৎ লাভ করছো, তামাম বিশ্বের যাবতীয় বনি ইসরাইলরা তোমরা শোনো, আসলে তোমরা যেভাবে আমার কাছে চেয়েছিলে, প্রার্থনা করেছিলে, আমি এখন তোমাদেরকে তাওরাতের সত্যায়নকারী, প্রত্যয়নকারী, তাওরাতকে রিনিউ করে, কিছু কিছু আয়াত আছে তাওরাতের যেগুলো ইবাদতের দিকে আহ্বান করেছিল, ওগুলোকে রিনিউ করলাম যে ওগুলোর একটু মেয়াদ ফুরিয়ে এসেছে, আবার একটু রিনিউ করো। কিতাবি লাইসেন্সগুলো, তাওহীদের লাইসেন্সগুলো, ইবাদতের লাইসেন্সগুলো একটু রিনিউ করো, করে তারপর তোমরা নতুন করে ফিরে এসো ইসলামের দিকে, এটাই হচ্ছে আমার বর্তমান বিষয়। তো কি বললেন? সেটা বললেন যে দেখো ও আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। দেখেন, মুসাদ্দিকা এই শব্দটা সত্য ও সত্যায়ন থেকে এসেছে। উলামায়ে কেরামকে একটু দৃষ্টি আকর্ষণ করছি আমি, যে একটা লাইসেন্স যদি আমাদের বাতিল হয়, ওইটাকে আমরা কি করি? আবার রিনিউ করি, আবার ওটার মেয়াদ নতুন করে ফিরে আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাদ্দিকা এই শব্দের তামাম বিশ্বের উলামায়ে কেরাম, যারা প্রাক্তন এবং যারা মুতাআখিরিন এবং যারা মুতাকাদ্দিমিন, সবারই কিন্তু একটি ঐক্যমত্য রয়েছে, যদিও বিষয়টি আমাদের ভেতরে খুব একটা আলোচিত নয় বর্তমানে। তা হচ্ছে মুসাদ্দিকাল লিমা মাআকুম বলে আল্লাহ এটাই বোঝাতে চাইছেন, এই দুটো যা শব্দ, মুসাদ্দিকাল লিমা মাআকুম। আমার প্রিয় তাফসীরের অ্যাফিলিয়েশনে যে সকল স্টুডেন্টরা লেখাপড়া করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মুসাদ্দিকাল লিমা মাআকুম
এটা আমাদেরকে বনী ইসরাইলদেরকে আল্লাহ বলছেন এই দুইটি শব্দের মাধ্যমে, তোমাদের কাছে যে কিতাব রয়েছে সেই কিতাবকে আমি মূল্যায়ন, সত্যায়ন এবং প্রত্যয়ন এবং নবায়ন করছি কি দিয়ে? আল কোরআন দিয়ে। সুতরাং কোরআন হচ্ছে তাওরাতের নবায়নকারী, সত্যায়নকারী। এই শব্দগুলো আমাদেরকে মনে রাখলে তাওরাত থেকে এগিয়ে এসে কোরআনের অনুগামী হওয়াটা সহজ হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি। সম্মানিত হাজিরিন, তো তাহলে আমরা এই আয়াতে কি পাচ্ছি? ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ খবরদার, তোমরা যখন বুঝতেই পারলে যে আল কোরআন তাওরাত কিতাবের সত্যায়নকারী, নবায়নকারী, নতুন করে আমালের উদ্দীপনা সৃষ্টিকারী, তাহলে তোমরা জেনে শুনে ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, প্রথম কাফির কেউ হয়েও না, প্রথম প্রত্যাখ্যানকারী কেউ না। কারণ একজন যদি প্রত্যাখ্যানকারী প্রথমে হও, তার পরে যারা তার অনুগত করবে সবার গুনাহ তার নসিবে আসবে। সুতরাং ভাই, এই দুনিয়াতে আমরাও যারা নামমাত্র মুসলমান এবং উল্টাপাল্টা কথা বলে আসলে আমরা নতুন কিছু সৃষ্টি করতে চাই, কোনো বিদআত সৃষ্টি করতে চাই, কোনো দলালাত সৃষ্টি করতে চাই, নতুন কিছু একটা আবিষ্কার করতে চাই, নতুন কিছু উল্টোপাল্টা কথা বলতে চাই, আর মনে করি আমি নতুন কিছু সৃষ্টি করলাম। আসলে এটা যদি কুফরির সাথে সম্পৃক্ত হয় তাহলে এই আয়াত তারও জন্যে, যেখানে আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, খবরদার প্রথম কাফির হয়েও না, প্রথম অমান্যকারী হয় না, প্রথম প্রত্যাখ্যানকারী হয় না। যদি হও, তোমার পিছে পিছে যারা হাঁটবে সবার গোনা তোমার আমলনামায় নোট করে দেওয়া হবে। কত বড় ডেঞ্জারাস কথা, কত বড় খতরনাক এই সাবজেক্টটা। সুতরাং নতুন কোনো কিছু কেউ আবিষ্কারের আগে বারবার সাবধানতা অবলম্বন করবেন। যদিও আল্লাহ ইয়াহুদিদেরকে কথাটি বলছেন কিন্তু সকল মানুষকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, খবরদার, তোমরা কিন্তু এই দুনিয়ার সামান্য কিছু লোভ এবং প্রলোভনের বশীভূত হয়ে পারলৌকিক, স্থায়ী এবং অবিচল একটা চিরস্থায়ী বিষয়কে প্রত্যাখ্যান করো না। মানে ক্ষণস্থায়ী জিনিসের বিনিময়ে চিরস্থায়ী জিনিসকে জলাঞ্জলি দিও না। দুনিয়ার সামান্য প্রলোভনে পড়ে পরকালের যে লাভ, এটাকে তোমরা জলাঞ্জলি দিও না, এটাকে বিনষ্ট করো না। এটা হচ্ছে কার কথা? আল্লাহর কথা। সুতরাং এই আয়াতটা কুরআনুল কারীমে বারবার এসেছে, আর বারবার যে আয়াত আসে সেই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারংবার সতর্ক করেন। অর্থাৎ তিনি আলেমদেরকে, তিনি বিজ্ঞ বিদ্বানদেরকে, তিনি আপনার বনী ইসরাইলকে, তিনি আমাদের নাসারা ভাইদেরকে সকলকে কিন্তু সতর্ক করছেন যে দেখো, তোমরা দুনিয়ার সামান্য প্রলোভনে পড়ে চিরস্থায়ী পরকালকে তোমরা বিনষ্ট করো না, ধ্বংস করো না। ব্যবসায় তোমরা নুকসান গুনো না, বরঞ্চ লাভবান হও। আর লাভবান হতে হলে আল্লাহর সাথে সম্পৃক্ত হও, আল্লাহর বাণী বার্তাকে মেনে নাও, আল্লাহর নবীদেরকে মেনে নাও, আল্লাহর কিতাবকে মেনে নাও, আমাল করতে থাকো এবং আমালের পথে চলতে থাকো, রাহে মুস্তাকিমকে আঁকড়ে ধরো এবং এই পথে চলতে থাকো। সম্মানিত হাজরিন, আমরা এই আয়াতের কনক্লুশনে এসে, উপসংহারে এসে যেটা বুঝতে পারছি, এর মোলাখাস হলো এই যে আমরা যেন দুনিয়ার কোনো প্রলোভনের বশীভূত হয়ে স্থায়ী পারলৌকিক লাভালাভকে জলাঞ্জলি না দিয়ে ফেলি, বরঞ্চ দিনকে আঁকড়ে ধরি, আল্লাহর বাণীকে আঁকড়ে ধরি, এখান থেকে সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজে বেড়াই, সে পথে চলতেই থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পরবর্তী বিষয়গুলো জানতে চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায় সওগাতে কুরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।